পাঞ্জাতন বলতে কি বুঝি? এক নাম্বার আমার নূরুন নবী কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন। দুই নাম্বার আমার নবীর অংশ আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিন নাম্বার মুশকিল কুশা মাওলায়ে কায়নাত সৈয়দুনা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা। চার নাম্বার সৈয়দুশ শুহাদা ইমাম আলী মাকাম সৈয়দুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আন। পাঁচ নাম্বার ইমাম আলী মাকাম সৈয়দুশ শুহাদা সৈয়দুল কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পাঁচ জনকে বলে পাঞ্জাতন, আর আমরা বলি পাক পাঞ্জাতন। কথা ঠিক কি না? এখন এই পাঞ্জাতন পাইলাম কোত্থেকে? এই যে বললাম পাক পাঞ্জাতন, এটা কি বাগদাদি হুজুরের বানানো? এটা কি হাসান আজহারির বানানো? এটা কি হাসান আজহারির বাবার বানানো? নাকি কোরআন সুন্নাহ এটাকে সাপোর্ট করে? এটা অবশ্যই আমাদেরকে জানা লাগবে। কথা ঠিক নেই? কারণ ইসলাম এটা আমার বাবার নয়, ইসলাম এটা আমার দাদার নয়। আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আমি আল্লাহ দিয়েছি। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নবীটাও আমি আল্লাহ দিয়েছি। তারপর বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআনটাও আমি আল্লাহ দিয়েছি। সুতরাং ইসলামের যত নিয়ম, ইসলামের যত কানুন, ইসলামের যত আহকাম, ইসলামের যত ফর্মুলা, ইসলামের যত থিওরি, ইসলামের যত সূত্র সকল কিছু কোরআন সুন্নাহ আছে না নাই? এর বাইরে যাওয়ার কোন সুযোগ আছে? এখন আসেন আহলে বাইত নবীর পরিবার কিভাবে আসলো আমাদের বাংলার জমিনে। একটা কথা আপনাদের কানে দিয়ে দেয়, মানুষের বংশ আসে ছেলে দিয়ে। যেমন আমার দাদার বংশ ছেলে দিয়ে হবে, আমার দাদার বংশ ছেলে দিয়ে হবে, আমার বাবার বংশ আমাকে দিয়ে হবে, আমার বোনকে দিয়ে হবে না। কেন? আমার বোনের বিয়ে হয়ে গেছে, তা আমার বোনের আওলাদ কি আওলাদ নয়? হ্যাঁ আওলাদ, কিন্তু ওনার বংশ হবে আমার বোন দিয়ে নয়, আমার বোনের স্বামী দিয়ে। কারণ বংশ হয় ছেলে দিয়ে, মেয়ে দিয়ে কোনো বংশ হতে পারে না। কেন? কারণ আমার বোনের বিয়ে হয়ে গেছে, উনি চলে গেছেন শ্বশুর বাড়ি, আর আমি রয়ে গেছি বাপের বাড়ি। সেই জন্য ইসলাম বলে মেয়েও মানুষ পুরুষও মানুষ, কিন্তু যখন বংশ হবে তখন আমার বোনের বংশ হিসাব হবে বোনের স্বামী দিয়ে, আমার বংশ আমার বউ দিয়ে নয়, আমাকে দিয়ে। সুতরাং অনেকেই বলে নবীর তো কোনো ছেলে নাই, নবীর আওলাদ রাসূল হইল কেমনে? নবীর তো কোনো পুরুষ সন্তান নাই, নবীর বংশধর হইল কেমনে? আজ পাঞ্জাতন বলে মিছিল দেই কেন? আহলে বাইত বললে সুন্নিরা দুর্বল হয়ে যায় কেন? এরকম যখন থিওরি আমাদের কানে দেয় তখন দেখবেন অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির সোনালী স্টুডেন্ট বিভ্রান্তের মধ্যে পড়ে যায়। কথা ঠিক না? বলবেন নবীর বংশ ছেলে তো নাই, তো বংশধর কেমনে হইল? পাঞ্জাতন কেমনে হইল? আহলে বাইত কেমনে হলো? কারণ আমাদের বংশ ছেলে দিয়ে হয়, তার নবীর তো ছেলে নাই, তো বংশ হইল কেমনে? উত্তর আমি নয়, উত্তর আপনি নয়। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম। মালিক বলে অমুকের কাছে নয়, ইউটিউবে নয়, ফেসবুকে নয়, আমার নবীর বংশধর কেমনে হইল আমি আল্লাহ নিজে আল কোরআনে উত্তর দিয়ে দিব। তাহলে কোরআনে উত্তর আছে না নাই? যদি বল হুজুর কেমনে? আমার রাসূলের একটা ছেলে হলো মক্কায়, নাম দিল কাসেম। নাম কি? সেজন্য রাসূলের কুনিয়ত আবুল কাসেম। অনেকেই আবুল কাসেম বলে কি বলে না? বলে, কিন্তু কাসেম মক্কায় বড় হয় নাই, শিশুকালে আমার আল্লাহ নিয়ে গেছেন, ইন্তেকাল হয়ে গেছে। রাসূল আসলেন মদিনায়, নবীজির আরেকটা সন্তান হইল। আমার নবী নাম রাখলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে মক্কায়ও এক ছেলে ছিলেন কাসেম, কিন্তু বড় হতে পারে নাই, চলে গেছেন মদিনায়। আরেকটা ছেলে হলো, নাম হচ্ছে ইব্রাহিম। আমার রাসূল হযরতে ইব্রাহিমকে বাম হাতে নিলেন এবং আম্মা জান ফাতেমার আওলাদ
ইমাম হুসাইনকে ডান হাতে নিলেন, ডান হাতে হুসাইন, বাম হাতে ইব্রাহিম। রাসূল একবার হুসাইনকে ডানে নিয়া চুমু দিয়ে হাসে, আরেকবার বাম হাতে নিজের সন্তান ইব্রাহিমকে চুমু দিয়া বুকে নিয়ে হাসে। আমার মালিক দেখলেন আজ রাসূল মিষ্টি মিষ্টি হাসছে, এমন হাসি ফাখারাজান নূর, চেহারা থেকে নূর বের হচ্ছে। আমার আল্লাহ ডাক দিলেন, ও জিবরিল, আমার নবী মক্কায় কেঁদেছে, রাসূল মদিনায় কেঁদেছে, কিন্তু আজ এমন সুন্দরভাবে হাসছে। ওয়াদুহা, দুপুরের সূর্য যেরকম জমিনকে আলোকিত করে ফেলে, আমার নবীর হাসি আরশ মুআল্লা পর্যন্ত আলোকিত করে ফেলেছে। আমার নবীর কোলে কয়জন? ডান কোলে ইমাম হুসাইন, বাম কোলে হযরতে ইব্রাহিম। আমার রাসূল হুসাইনকে একবার বুকে লাগায়, আরেকবার ইব্রাহিমকে বুকে লাগায়, দুজনের দিকে তাকায়া মিটি মিটি হাসে। আমার রাসূল যখন হাসলেন মালিকের বড় ভালো লেগেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরিল, আজ কামলিওয়ালা হাসছে, আজ রহমতুল্লিল আলামিন হাসছে। জিবরিল, দেখো না, ডান কাঁধে একটা ফুল, বাম কাঁধে আরেকটা ফুল। তো বন্ধু কি বন্ধুর কাছে চাইতে পারে কি পারে না? পারে তো। আমি যখন এখানে ঢুকলাম, ধরেন আমার টাকা নাই, আমি আপনাকে বলবো না 500 টাকা দেন। কেন? কারণ আমি আপনাকে চিনি না, আপনিও আমাকে চিনেন না। অপরিচিত মানুষ থেকে কেউ খুঁজবে না, কিন্তু যখন দেখবো আমার বন্ধু দাঁড়িয়ে আছে, বলবো 500 টাকা দে। কেন? বন্ধুর উপর বন্ধুর অধিকার আছে না নাই? তা আল্লাহ বলছে, জিবরিল, আমার সবচেয়ে বড় বন্ধু হাবিবুল্লাহ রহমতুল্লিল আলামিন, আমার নবী দুইটা ফুল নিজের কাছে রেখে দিল, একটা কি আমারে দিতে পারে না? জিবরিল, যায়া বলো একটা ফুল নবী যেন রেখে দেয়, আর একটা ফুল আমারে যেন দিয়ে দেয়। দাবি করছে কে? কিন্তু কোনটা দিবে আল্লাহ বলে না। আল্লাহ বলে কোনটা নিবে আমি বলবো না। কেন? কারণ আমার হাবিব আমার বন্ধু, আমার বন্ধু যেটা ভালো লাগবে সেটা আমারে দিবে, আমার বন্ধুর যেটা ভালো লাগবে না সেটা আমাকে দেওয়ার কোনো দরকার। জিবরিল, সৈয়দুনা জিবরিল আমিন চলে আসলেন, ডাক দিয়ে বললেন, নবীরে, ডান কাঁধে হযরতে ইমাম হুসাইন, বাম কাঁধে হযরতে ইব্রাহিম, আল্লাহ আপনার উপর অধিকার বিস্তার করছে। রাসূল বলেন, অবশ্যই করবে, কারণ আমার আল্লাহ মাহবুব, আমি হাবিবুল্লাহ, বন্ধু বন্ধুর কাছে চাইতেই পারে। তো জিবরিল, আমার আল্লাহ কি বলেছে? আল্লাহ বলছে দুইটা ফুল শুধু আপনার কাছে রাখলে হবে, একটা আপনার কাছে রাখেন আর একটা বন্ধুরে দিয়ে দেন। আমার রাসূল বললেন, জিবরিল, কোনটা রাখবো কোনটা দিব? আল্লাহ তো সেটা বলে নাই, আল্লাহ আপনার উপর ছেড়ে দিয়েছে। আপনি যাকে ইচ্ছা রাখেন আর যারে ইচ্ছা তারে দিয়ে দেন। আমার কামলিওয়ালা বললেন, জিবরিল, আমি যদি ইব্রাহিমকে দিয়ে দেই তাহলে আমি কান্না করব, কিন্তু যদি হুসাইনকে দিয়ে দেই আমিও কান্না করব, ফাতেমাও কান্না করবে, আলীও কান্না করবে। জিবরিল, আমার কান্না আমি মেনে নিব, ফাতেমার কান্না আমি কখনো মানতে পারবো না। হুসাইনকে রেখে দিলাম, ইব্রাহিমকে দিয়ে দিলাম। তাহলে আমার নবীর ছেলে কয়টা হইল? মক্কায় কাসেম, মদিনায়। এখন আল্লাহ বলেন দিয়ে দেন। দিছে হুসাইন রে না ইব্রাহিম রে? ইব্রাহিম রে যখন দিয়ে দিছে, নবীর কোন ছেলে আছে? নাই। আছে কে? ফাতেমা। আছে কে? রুকাইয়া। আছে কে? উম্মে কুলসুম। আছে কে? যায়েনব। শুধু মেয়ে আছে, কিন্তু কোন ছেলে নাই। যেদিন ইব্রাহিম ইন্তেকাল করলেন, মদিনায় নিউজ হয়ে গেছে নবীর ছোট্ট শিশু শাহজাদা ইব্রাহিম ইন্তেকাল করেছে। মক্কায় নিউজ পৌঁছে গেছে নবীর শাহজাদা ইব্রাহিম মারা গেছেন। মক্কায় এক বিজয় মিছিল শুরু হয়েছে। কিসের মিছিল? ওয়াহুয়া আবতার, নবী নির্বংশ, কারণ নবীর কোন ছেলে নাই। এই নবী মরতে দেরি, কোরআন কেউ পড়বে না। এই নবী মরতে দেরি, ইসলামের নাম কেউ নিবে না। এই নবী ইন্তেকাল করতে দেরি, আল্লাহ আল্লাহ জিকির করবে না। এই নবী পর্দা করতে দেরি, ইয়া রাসূলুল্লাহ আর কেউ বলবে না। মক্কার মানুষ বড় খুশি, কেন? নবীর কোন ছেলে নাই। তো যার ছেলে নাই উনি নির্বংশ হয়, যিনি নির্বংশ হয় ওনার কোনো আলোচনা নাই। মদিনার মুনাফিকরা গভীর রাতে
মিষ্টি বিতরণ শুরু করছে, কারণ নবীর কোনো ছেলে নাই, কাসেমও চলে গেছে, ইব্রাহিমও চলে গেছে, মেয়ে দিয়ে তো আর কিছু হয় না, ফাতেমার তো বিয়ে হয়ে গেছে, উম্মে কুলসুমের তো বিয়ে হয়ে গেছে, রুকাইয়ার তো বিয়ে হয়ে গেছে, সবাই মস্ত বড় খুশি। সকাল হইতে দেরি আমার রাসূলের কাছে যখন নিউজ আসলো আজ মক্কায় মিছিল হয়েছে, নবীর ছেলে মারা যাওয়ার কারণে মদিনায় মিষ্টি বিতরণ হয়েছে, নবী নির্বংশ হওয়ার কারণে মদিনার মসজিদে নববীতে বসে কামলিওয়ালা চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার মালিক ডাক দিলেন, জিবরিল, আমার নবী কাঁদলে আমি আল্লাহ কখনো সইতে পারি না, সইতে পারি না বলেই তো আমার নবী যখন কাঁদে আমি বারবার সান্ত্বনা দিয়ে বলি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কাঁদে আর আমি সান্ত্বনা দিয়ে বলি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার নবী কাঁদে আর আমি আল্লাহ সান্ত্বনা দিয়ে বলি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার নবী কাঁদে আর আমি আল্লাহ সান্ত্বনা দিয়ে বলি, আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আমার নবী কাঁদে আর আমি আল্লাহ সান্ত্বনা দিয়ে বলি, আর রহমান আল্লামাল কুরআন। আমার নবী কাঁদে আর আমি আল্লাহ সান্ত্বনা দিয়ে বলি, আলাম নাশরাহ লাকা সাদরাক। আমার নবী কাঁদে আর আমি আল্লাহ সান্ত্বনা দিয়ে বলি, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার নবী কাঁদে আর আমি আল্লাহ সান্ত্বনা দিয়ে বলি, ওয়ান নাজমি ইযা হাওয়া। আমার নবী কাঁদে আর আমি আল্লাহ সান্ত্বনা দিয়ে বলি, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আমার নবী কাঁদে আর আমি আল্লাহ সান্ত্বনা দিয়ে বলি, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমার নবী কাঁদে আর আমি আল্লাহ সান্ত্বনা দিয়ে বলি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার নবী কাঁদে আর আমি আল্লাহ সান্ত্বনা দিয়ে বলি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জিবরিল, কামলিওয়ালা কাঁদবে আর আমি নবী সইব, এটা জীবনে হতে পারে না।